আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চমৎকার গুরুত্বপূর্ণ সমসাময়িক একটা বিষয়ে কথা বলবো শিক্ষার্থীদের জন্য। দেখুন, লক্ষ্যহীন অবসর বা ছুটি, নেতৃত্বহীন ভবিষ্যৎ, এই কথার মধ্যে আমার বিষয়টা লুকিয়ে আছে। তার মানে যার অবসর টাইম কাটবে, ছুটি কাটবে লক্ষ্যহীন ভাবে, সে নেতৃত্ব দিতে পারবে না। এখন চলতেছে ঈদের ছুটি। এই ছুটি পেলেই ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা মনে করে রেস্ট করার সময়, আরাম করার সময়, অলস সময় পার করার সময় পেলাম। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে যারা এই ছুটির সময়টাকে, এই অবসর টাইমটাকে কাজে লাগিয়েছে অলসভাবে ক্ষেপণ না করে, তারাই ভবিষ্যতে অবশ্যই সফল হয়েছে। সম্মানিত বন্ধুরা, খেয়াল করুন, আমরা দেখেছি অনেক শিক্ষার্থীদেরকে যারা ডিসেম্বরে পরীক্ষার পরে একেবারে অন্য ক্লাসে উঠে যাওয়ার আগ পর্যন্ত যে লম্বা গ্যাপ সময় পেয়ে যায়, এই সময়তে তারা ভবিষ্যতে যে ক্লাসে উঠবে সেই ক্লাসের সিলেবাস দেখে পড়াশোনা এগিয়ে নেয়। তাছাড়া যারা এই অবসর টাইমটাকে, ছুটির টাইমটাকে কাজে লাগিয়ে সিলেবাসের বাইরে গিয়ে কিছু সময় পড়াশোনা করে এলেম অর্জন করে, জ্ঞান অর্জন করে, তারাই আসলে জ্ঞানী হয়। কিন্তু যে ছাত্র বা শিক্ষার্থী ছুটি পাওয়ার সাথে সাথে অলস গা ভাসিয়ে সময়টা পার করে দেয়, দিন শেষে আবার যখন প্রতিষ্ঠান খোলে তখন তার মাথায় এবং অন্তরে কিছুই থাকে না। তাই আমি অনুরোধ করব শিক্ষার্থীদেরকে যে আসুন, একটু সময় গ্যাপ পেয়েছেন, এই সময়টাকে কাজে লাগান। কিছু অন্য সাইডের বইপত্র পড়ে কিছু বাইরের এলেম অর্জন করার চেষ্টা করুন। তার সাথে সাথে বিগত দিনের পড়াগুলো রিভিশন করুন, হাতের লেখা ভালো করুন। এই অবসর টাইমটা কাজে লাগিয়ে নিজের স্কিল ডেভেলপ করুন। তাহলে দেখা যাবে 2 মাস পরে বা 4 মাস পরে আপনি নিজের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনি আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অবসর অথবা এই ছুটি, এগুলো অলস সময় পার করার জন্য নয়, এগুলো চুপি চুপি নিজেকে গড়ার প্রস্তুতি নেওয়ার সময়। তো আসুন, এই সময়টাকে কাজে লাগাই। আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে অলসতা দূর করে দিয়ে কর্মক্ষম করে দিক। আমাদের ইলম চর্চার পথে আরো বেশি অগ্রসর, আরো বেশি কর্মোদ্যমী, আরো বেশি চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।